আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ড্রয়িং মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা আজকে শিখব, পূর্বে ভিডিওতে শিখছিলাম যে এখানে কি প্ল্যান নিয়ে শিখছি, আমরা আলোচনা করছি। এখন আমরা ড্রয়িংয়ের ভিতরে যাব। ড্রয়িংয়ের ভিতরে যে মেইন আলোচনা, ওইখানে আপনারা যাব আজকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে উপকৃত হবেন। দেখেন এইখানে 5টা সার্কিটের বিবরণ দেওয়া আছে, ঠিক আছে। 51 দেখেন, 51, 52, 53, 55, হ্যাঁ, আর 56, তার মানে 54 কিন্তু এখানে নাই। তো এইখানে এই 5টা সার্কিট দেওয়া আছে। আজকে আমরা দেখি কতটুকু আলোচনা করা যায় এই পর্বের মধ্যে। বেশি ভিডিওটা যে বড় লম্বা করব না। আমরা প্রথমেই 51 নিয়ে আলোচনা করব। আর আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়া, একটা ড্রয়িং যদি যখন আপনি হাতে নেবেন, তখন দেখবেন যে আসলে ড্রয়িং কীভাবে আপনি ধরবেন, কীভাবে মেজারমেন্ট কীভাবে নির্ণয় করবেন যে আসলে ড্রয়িংটা কীভাবে থাকবে। দেখেন এখানে লোকেশন দেওয়া আছে, এই দেখেন তীর চিহ্ন দিয়ে ওরা বুঝাই দিয়েছে এই যে নর্থ, তার মানে উত্তর দিক। এই তীর চিহ্ন তখন আপনি উত্তর দিকে দেওয়া ধরবেন, তখন বুঝতে হবে আপনার ধরাটা, ড্রয়িং ধরাটা ঠিক আছে। আর যদি এটা এই নর্থরা আপনি সাউথে দিয়ে ধরেন, তাহলে কিন্তু আপনি ড্রয়িং মিলাইতে পারবেন না, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট জিনিস। তা আমরা জানবো আজকে 51N একটা নর্মাল লাইটের জন্য যে সার্কিট এখানে দেওয়া হয়েছে 51N, এই যে দেখেন, ঠিক আছে, এই যে 51N, ওকে। তো 51 দেখেন কোথায় আছে, এই যে 51, এই 51 সার্কিট। এটা একটা বিল্ডিং, এটা পুরোটা একটা বিল্ডিং। দেখেন এই বিল্ডিংয়ের ভিতরে আমাদের প্যানেল আছে, ডিবি আছে। এই সবগুলি সার্কিট, এই যে এই সার্কিটটা, এইটা এনে আছে একটা সার্কিট, এনে একটা সার্কিট, আর এটার এই বিল্ডিংয়ের চতুর্পাশে একটা সার্কিট। এই টোটাল 5টা সার্কিট বিল্ডিংয়ের ভিতরে যে প্যানেল আছে, ওই প্যানেল পর্যন্ত নিয়ে যেতে হবে আপনাকে কেবলটা, ঠিক আছে। তো দেখেন শুরুতে আমাদের আছে 51N। 51N এর মধ্যে আপনি দেখেন 51N দেখেন লাইট কয়টা আছে, এই দেখেন 51N01। এই 01 হচ্ছে গিয়ে লাইটের সিরিয়াল নাম্বার, অবলিক দেওয়া আছে, তারপরে দেওয়া আছে L1, তার মানে এটা হচ্ছে গিয়া কালার কোড। 51N হচ্ছে গিয়া সার্কিট নাম্বার, আর 01 লাইটিংয়ের সিরিয়াল নাম্বার, আর L1 হচ্ছে গিয়া আমাদের কালার কোড। কি কালার কোড আসবে এখানে, রেড আসবে নাকি ইয়েলো আসবে নাকি ব্লু আসবে, এরকম কালার কোড। আর এই প্রজেক্টের হচ্ছে গিয়া এই L1 হচ্ছে গিয়া ব্ল্যাক, আর L2 হচ্ছে যে ব্রাউন, আর L3 হচ্ছে যে গ্রে। তারা এটা নির্ধারণ করে দিয়েছে আর কি, ঠিক আছে, এই প্রজেক্টের জন্য, এই 6 বা 3 জন্য। তো আমরা সেইভাবে আলোচনা করব। তো এইখানে L1 হচ্ছে কি আমাদের সার্কিট নাম্বার হচ্ছে কি, ফেজ নাম্বার কি, নাম্বার হচ্ছে যে L1, এটা হচ্ছে গিয়া ব্ল্যাক, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে এই একটা লাইট, এই একটা লাইট, এই যে দেখেন 02, ঠিক আছে, 02। তারপরে তৃতীয় লাইটে দেখেন 03, এই যে মাঝখানে 03। তারপরে এইখানে আছে 04। তার মানে এইখানে আপনার 4টা লাইট, 1, 2, 3, 4, 4টা লাইট আছে এখানে। 4টা লাইটের সার্কিট নাম্বার L1, তার মানে কালার কোড L1, তার মানে ব্ল্যাক কেবল এখানে আপনাকে কেবল পুলিং করতে হবে ব্ল্যাক কেবল দিয়া, ওকে। এটা আশা করি আপনি এটা ভালো করে বুঝতে পারছেন। তো আমাদের এখানে দেখেন, আর এই যে লাইটটা প্রত্যেকটা লাইটের মেজারমেন্ট আপনি কীভাবে দেখবেন। যেমন ধরেন আপনি 5101 L1 এই লাইটটা আছে, দেখেন আমি জুম করে দেখাই দিচ্ছি। তারপরে নিচে লেখা আছে GL প্লাস 66.30, তার মানে এই লাইটটা আপনার গ্রাউন্ড ফ্লোরের লেভেল থেকে 6 মিটার 30 সেন্টি, তার মানে 6 মিটার 30 সেন্টি উপরে এই লাইটটা ফিক্সড করতে হবে আপনাকে,
ঠিক আছে, আমি ডিটেলস বলে দিলাম। আর দ্বিতীয় লাইটের মধ্যে আসেন, এইটা হচ্ছে যাইয়া 5102L1, ঠিক আছে। এ দেখেন গ্রাউন্ড ফ্লোর থেকে 9.30, তার মানে 9 মিটার 30 সেন্টি আপনাকে উপর এই লাইটটা লাগাইতে হবে, এই যে 02 নাম্বার। তৃতীয় লাইটে আসেন, এইটাও 9 মিটার 30 সেন্টি, সেম হাইট, ঠিক আছে, পজিশন। তারপরে এইখানে দেখেন আপনি 4 নম্বর লাইটটা, এটাও আপনার 9.30 মিটার উপরে লাগাইতে হবে। তাইলে আমরা শিখতে পারলাম যে এইখানে লাইট আপনি ফিক্সড করবেন কোথায়, কত মিটার উপরে, সার্কিট নাম্বার কি, সার্কিট নাম্বার কত নাম্বার, এবং আপনি এই সার্কিট ওয়ারিং কইরা কেবল পুলিং কইরা কোথায় নিয়ে যাবেন। এই দেখেন তারা সুন্দর করে দিয়ে দিছে তীর চিহ্ন দিয়ে, তার মানে এই ভিতরে দেখাই দিছে, এই ভিতরে যে আপনার প্যানেল আছে ওই প্যানেলের মধ্যে যাবে, এই এদিক দিয়া আপনি যে দিক দিয়ে নেন ওই প্যানেলে যাবে। তাহলে আপনি এইখানে শিখতে পারলেন ডিবি নাম্বারটা কত, কোন ডিবিতে যাবে, ওইখানে একাধিক ডিবি থাকতে পারে, এইখানে ডিবি নাম্বার পর্যন্ত আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন 2 মানে ওই ডিবিতে যাবে, 01 BLL14, ঠিক আছে। এইখানে দেখেন এটা ডিবি নাম্বার দিয়ে দিচ্ছে, ওকে। এই 51 এন দিয়া এটা দিয়ে আছে, তার মানে এটা ডিবি নাম্বার। তাহলে এই যে তীর চিহ্ন দিয়া এটার ভিতরে যে ডিবি গেছে, আপনি যেভাবে হোক ম্যান হোল দিয়া হোক কন্ডুইট কইরা হোক, এটা ভিতরে নিয়ে আপনি ওই ডিবিতে আপনাকে ওই প্যানেলের মধ্যে নিয়ে সংযোগ করতে হবে। তাইলে আপনার এই 51-এর কাজ আপনাকে শেষ। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, নেক্সট ভিডিওতে আমরা বাকি যে সার্কিটগুলো আছে ওই সার্কিট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।